সালের জুলাই বরিশালের ইতিহাসে যেন এক উত্তাল অধ্যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ যে ঢাকায় উঠেছিল তা দক্ষিণের বরিশালকে করে তোলে আন্দোলনের এক উর্বর মাটি। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের অগ্রভাগী ছিলেন। সময়ের সাথে সাথে তাদের কণ্ঠে কণ্ঠ মেলান জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজপথে দেখা যায় অভিভাবক আর শিক্ষকরাও, যেন একটা প্রজন্ম দাঁড়িয়ে পড়ে সত্য আর ন্যায়ের পাশে। কিন্তু আন্দোলনের পথ সহজ ছিল না। অস্ত্রধারীদের হুমকি, প্রকাশ্যে হামলা, পুলিশের বুলেট, টিয়ারশেল সবকিছু সত্ত্বেও দমে যায়নি বরিশালের ছাত্র জনতা। কৌশলী, ঐক্যবদ্ধ আর সাহসী হয়ে তারা এগিয়ে গেছে। 5ই আগস্ট বরিশালের রাজপথ ছিল বিজয়ের উল্লাসী মুখর, যেন দীর্ঘ সংগ্রামের শেষে একটি অধ্যায়ের পরিসমাপ্তি। এই আন্দোলনে বিএনপির নেতারা যেমন সমর্থন দিয়েছেন, তেমনি হয়েছেন হামলা, ভাঙচুর, এমনকি মামলার শিকার। বরিশালের সিনিয়র সাংবাদিকরাও রেহাই পাননি। হামলার শিকার হয়েছেন সংবাদ সংগ্রহে গিয়ে। সরকার পতনের পর বরিশালে শুরু হয় অন্য এক উত্তাল অধ্যায়। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বহু বিতর্কিত নেতা। বিক্ষুব্ধ জনতা হামলা চালায় সাবেক মন্ত্রী, কাউন্সিলরদের বাড়ি ও অফিসে। শেরনিয়াবাদ ভবনে অগ্নিসংযোগে প্রাণ হারান 3 জন। 3রা সেপ্টেম্বর আবারও উত্তেজনা দেখা দেয় বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। বরিশাল যেন একটি রাজনৈতিক নাটকের মঞ্চ হয়ে ওঠে। 22 আগস্ট বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় একসঙ্গে আসামি করা হয় 1000-এর বেশি প্রভাবশালী নেতাকে। এই আন্দোলন, এই প্রতিরোধ আর এই রাজনৈতিক পালাবদল সব মিলিয়ে 2024 সালের জুলাই হয়ে থাকে বরিশালের এক অবিস্মরণীয় অধ্যায়। ফারহানা করিম তুলি, বরিশাল.নিউজ।